বাজে সকাল 6:30, আর যেটার জন্য আমরা সবসময় দার্জিলিং আসি। দার্জিলিং আসার পিছনে যেটা সবার একটাই উদ্দেশ্য থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা। তো আজ সকালে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখা যাচ্ছে একটু দেখুন। সাধারণত পাহাড় প্রেমীরা বলেন যে পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এ ব্যাপারে আমার ভাগ্য সবসময় ভালো, আমি যখনই আসি পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা আমায় দেখা দেয়, কিন্তু এতটা ভালোভাবে দেখা দেবে মানে এটা অকল্পনীয়। আজ সকাল থেকে যা দেখছি এক কথায় মানে অবর্ণনীয় একটা পরিস্থিতি। দারুণ লাগছে, দারুণ লাগছে, সকালবেলাটা একদম ধন্য হয়ে গেল। সকালে দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে চটপট রেডি হয়ে গেলাম, কারণ আমাদের সময় হয়ে গেছে দার্জিলিংকে বিদায় জানানোর। আমাদের দার্জিলিংয়ের পর্ব শেষ, এবার আমরা চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে কালিম্পং। তো যাওয়ার পথে রাস্তায় বেশ কিছু জায়গা আমরা দেখতে দেখতে যাব, অবশ্যই সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন রওনা হওয়া যাক। এই রাস্তায় কোন পাহাড়টা পশ্চিমবঙ্গে আর কোন পাহাড়টা সিকিমে বোঝা বড় মুশকিল। তবে পাহাড় যে রাজ্যেরই হোক না কেন, সৌন্দর্য অসাধারণ। তিন মাইল পেরোনোর পর একটা জায়গায় দাঁড়িয়েছি, অসাধারণ ভিউ। এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লামাহাটায়। আজ আমাদের এটাই প্রথম স্পট। এসে পড়েছি লামাহাটা ইকো পার্ক। 20 টাকা টিকিট কাটা হয়ে গেছে। সেই টিকিট দেখিয়ে এবার ভেতরে ঢুকবো। এবং এটার নাম অনেক শুনেছি, আগে কখনো আসেনি। শুনেছি ভেতরে একটা ছোট লেকও আছে, তো সবটাই দেখবো। পাহাড়ের ধাপে ধাপে এই ইকো পার্কটা তৈরি করা, এবং এটা বেশ চড়াই। তো যাদের পায়ের সমস্যা রয়েছে তারা ঢুকতে পারেন, কিন্তু বেশি ওপর পর্যন্ত ওঠার চেষ্টা না করাই ভালো। এখানে একটা ওয়াচ টাওয়ারও করা রয়েছে। এই পার্কটার ঠিক উল্টো দিকটা হচ্ছে সিকিম। তো ওই ওয়াচ টাওয়ারে উঠে সিকিমের ভিউ বেশ ভালোই দেখা যাবে। ওয়াচ টাওয়ার থেকে নামচি দেখা যাচ্ছে, নামচির বিখ্যাত স্ট্যাচুও দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় অত জোর নেই যে ওই স্ট্যাচুটা আমি আপনাদের দেখাতে পারি।
তোল না, একটা তোল। এখানে উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু শর্টকাটও অনেক লোক বানিয়ে ফেলেছেন। তো আমি এরকম একটা শর্টকাট ধরলাম, কিছুটা উপরে উঠি। এই হচ্ছে ওপরের যে পুকুরটা রয়েছে, লেক যেটাকে কালী পোখরি বলে, তার যাওয়ার রাস্তা। বেশ থ্রিলিং, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে। ব্যাপারটা মন্দ নয়। চলুন দেখি কতটা উঠতে পারি। সাড়ে 700 মিটার লেখা রয়েছে এখানে, যে ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকে। তো 750 মিটার ওঠাটা খুব একটা সহজ হবে না বলেই মনে হচ্ছে, কারণ যেরকম স্টিভ, তাতে দম আটকে আসছে। তবু চেষ্টা করব পুরোটা যাওয়ার। এই যে রাস্তার দুধারে যেগুলো রয়েছে জঙ্গলগুলো, দেখুন ডান দিকেও রয়েছে আবার বাঁ দিকেও রয়েছে। এগুলো এক ধরনের বাঁশ, ছোট ছোট বাঁশ, দুদিকে গজিয়ে উঠেছে এবং বেশ জঙ্গল করে তুলে রয়েছে। দেখতে মন্দ লাগছে না, তবে রাস্তাটা পাথর ফেলা, একটু দেখে শুনে হাঁটতে হবে যাতে স্লিপ টিপ না করে যায়, এবং পাথরের ফাঁকে ফাঁকে পাটা ঢুকে গেলেও মুশকিল আছে। সেই জন্য একটু দেখে বুঝে শুনেই চলা উচিত। যেটা আপনাদের বলেছিলাম, যেটা আশঙ্কা করেছিলাম, সেটাই হলো। পাথরের খাঁজে পা আটকে গেছিলো এবং বাঁ পাটা মচকেছে, ফলে আমি আর উঠছি না। কাছাকাছি এসে গেছিলাম, কিন্তু উঠে আবার নামতেও হবে, ফলে রিস্কের দরকার নেই। এখনও ট্যুরের বেশ কয়েকটা দিন বাকি আছে, ট্যুরটাকে সম্পূর্ণ করতে হবে। তো তার জন্যে উপরে উঠে আপনাদের আর দেখানো সম্ভব হচ্ছে না। নামি এবার আস্তে আস্তে। ভীষণ উৎসাহ নিয়ে ওঠা শুরু করেছিলাম, কিন্তু যা ঘটলো তারপর আর তো কিছু করার নেই। নিরাশ হয়ে ফিরছি, আপনাদেরও দেখাতে পারলাম না। আশা করি ভবিষ্যতে লামাহাট আবার আসবো, তখন আপনাদের দেখাবো লামাহাটার ওপরের ওই পুকুরটা, যেটাকে স্থানীয়রা কালী পোখরি বলে। এবার লামাহাটা থেকে এগোই সামনের দিকে, সামনের পয়েন্টগুলো দেখাবো। এই পা নিয়ে যতটা পারবো অবশ্যই দেখাবো। এসে গেছে পেশক টি গার্ডেন। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে এটা একটা অন্যতম ভিউ পয়েন্ট। এটা চা বাগান, এখানে লোকজন দাঁড়ায়। চা বাগানটা সুন্দর, আর উল্টো দিকের যে পাহাড়টা সেটা সিকিম, তো তারও একটা সুন্দর ভিউ পাওয়া যায়।
পেশক টি গার্ডেন থেকে এবার এসে পড়েছি লাভার্স পয়েন্টে। এটা একটা সঙ্গম, এখানে তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গম হয়েছে। তো এই জায়গাটার কেন লাভার্স পয়েন্ট নাম আমার জানা নেই, আপনারা যদি কেউ জানেন জানাবেন। রঙ্গিত আর তিস্তার সঙ্গম দেখা শেষ, এবার রওনা হব কালিম্পংয়ের হোমস্টের দিকে। ঘন্টা দেড়েক লাগবে, এখন 3:30 মতো বাজে, তো আশা করা যায় 5টার মধ্যে পৌঁছে যাব সেখানে। আমরা পৌঁছে গেছি আমাদের কালিম্পংয়ের হোমস্টেতে। এটা কালিম্পং শহর ঢুকতে 5 কিলোমিটার আগে একটা সুন্দর প্রপার্টি, পাহাড়ের ওপরে, মেন রাস্তা থেকে কিছুটা উপরে উঠতে হয়। তারপরে এখানে সুন্দর ব্যবস্থা, নিচে একটা কটেজ রয়েছে, ওপরে একটা কটেজ রয়েছে। ওপরের কটেজটাই আমরা আছি, এখানে 2টো রুম আছে। কিন্তু রুমে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এর লনে দাঁড়িয়ে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই লনে দাঁড়িয়ে সামনেটা একটু দেখুন, বিকেলবেলা 5টা বাজে সেই সময়ের দৃশ্য দেখুন। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে লন থেকে, একটা রুম থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এইখানে আশা করি আজ সকালে দার্জিলিংয়ে আমরা যেরকম দেখেছি কাল সকালবেলাতেও সেরকম দেখতে পাবো। কিন্তু বিকেলবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার বিরল দৃশ্য, যেটা আমার এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি, সেটা আজ হয়ে গেল। অপূর্ব লাগছে, যদিও মেঘে বেশিরভাগটাই ঢাকা, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে। আর এদিকেও দেখুন, ডান দিকটা সামান্য একটু দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবার একটু ডান দিক দিয়ে ঘোরাই, এই যে দেখুন পুরো জঙ্গল, তার মাঝে এইখানে এই কটেজ আমাদের। এই ঘরের মধ্যে ঢুকলাম, এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 5 জনে বসার মতো জায়গা। ওই দিকটা একটা কিচেন রয়েছে, ওইদিকে একটা বেডরুম, আর এদিকে একটা বেডরুম। এখানে 2টো বেড, এখানেও আর একটা ব্যবস্থা রয়েছে, ওখানে একটা ওয়ার্ক টেবিল রয়েছে। এই জানলাটা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কলা পাতাটা দেখা যাচ্ছে, তার উপরে কাঞ্চনজঙ্ঘা। এদিকটা রয়েছে বাথরুম অন্ধকার। এরপর পাশের রুমটা দেখা যাক, সেকেন্ড রুমটা। এই হচ্ছে সেকেন্ড রুমটা, ডাবল বেড, বসার ব্যবস্থা রয়েছে, ছোট একটা আয়না রয়েছে, এদিকে ছোট একটা ওয়ার্ড্রোবও রয়েছে। এই হচ্ছে আমাদের কালিম্পংয়ে আগামী 2 দিনের আস্তানা। বেশ কিছু পেন্টিং রয়েছে, এখানেও ফুলটুল দিয়ে সাজানো। পুরো ব্যাপারটা মোটামুটি বলা চলে বেশ ভালো। আর এই যে এখানে একটা আয়নাও রয়েছে, কিছু বইপত্রও রয়েছে। তো রুমটা বেশ ভালোই, ভাড়া আমি আপনাদের পরে বলে দেবো। আজকের দিনটা এক কথায় অসাধারণ। এখন রাত 9টা বাজে, এখনও আকাশে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি কাল সকালবেলা আরও ভালো দেখা যাবে। তো আজ সারাদিনে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তারপর যখন আমরা আসছিলাম তখন আসার পথে লাঞ্চ করার সময় কাঞ্চনজঙ্ঘায় দেখেছি, রাস্তায় বিভিন্ন জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এখানে এসে সন্ধ্যাবেলা কাঞ্চনজঙ্ঘা দেখেছি এবং এখনও দেখা যাচ্ছে। ফলে আজকের দিনটা একটা অসাধারণ দিন। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো, দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও নিয়ে।